হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। সকালবেলা একদম রান্নাঘর নিয়েই শুরু করলাম আজকের ব্লগটি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছো, আমার পাশে রয়েছো, সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। যাই হোক, সকালবেলা তো রান্নাবান্না দিয়েই শুরু হয়েছিল। তো রান্না করার মাঝখানে আবার আদি বলছিল যে ম্যাগি খাবে, ও পরে ভাতটা খেয়ে নেবে। তো সেই জন্য ওকে আবার একটু ম্যাগি করে দিচ্ছে দীর্ঘদিন পর। আর মাঝে মধ্যে তো নিজে করে খায়, তো আজকে আবার একটু বানিয়ে দিলাম, সেটাই খাবে। আর মানে রাত থেকে এতটা বৃষ্টি শুরু হয়েছে, ভাগ্যিস আজকে স্কুল অফিস কিছু নেই, না হলে পরে স্কুল তো বন্ধ দেয় না, এরই মধ্যে আবার যেত আর কি। আর এতটাই বৃষ্টি, এর মধ্যে পাঠানোটাও যেন একটা দুষ্কর, চারিপাশে জল জল। তো সমস্ত কিছু করার পরে না আমি আবার চলে এলাম একটু ওপরে। এখনও পর্যন্ত আমার সব কিছু হয়নি, সবে কিচেনটার কাজ হয়েছে। আজকে যেভাবে বৃষ্টিটা হচ্ছে মনে হচ্ছে না আমার হেল্পার আসতে পারবে। তো আর এই যে দেখতে পাচ্ছ, একদম আমার ছাদ ভরা জামা কাপড়ে মেলা রয়েছে। বুঝতেই পারছো ওয়েদার কেমন, যার জন্য মানে একদিন আগেরটাও মেলা রয়েছে, তাকে আর তোলা যাচ্ছে না, কিন্তু আর একটা এসে জামা কাপড় মেলতে হচ্ছে। এই হয়েছে ব্যাপার। তো চেয়ারটাকে আমি একটু সরিয়ে দিলাম উপরে এসে। অ্যাকচুয়ালি এতটাই বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির যে ছিটে সেটা কিন্তু চলে আসছে। আর ছাদে গাছপালাগুলো দেখে কিন্তু ভীষণই ভালো লাগছে, সবাই একদম জল পেয়ে যেন ভীষণ খুশি। আর এদিকে কয়েকটা ফুলও ফুটেছে, সেই ফুলগুলো আমি সমস্ত কিছু তুলে নিয়ে যাব। ওপরে যখন এসেছি ফুল তুলে নিয়ে যাব। তো এই যে এই জবা গাছটা দেখছো, এটা কিন্তু আমার টবের মধ্যে, তাই দারুণভাবে দুটো ফুল দিয়েছে, সেই ফুলগুলোকেই তুলেছি। আর এখানে রয়েছে অপরাজিতা, নীল রঙেরটা। সাদা রঙেরটা কম ফুল দিচ্ছে, তবে ফুলগুলো একটু দূরে গিয়ে দিচ্ছে, যার জন্য আমি তুলতে পারছি না। তো এটা গাছটা এখনও ছোট রয়েছে, একেও আমি ওপরে বাইয়ে দিয়েছি, ওপরে ছাদের ওপরে একদম চলে যাবে দড়ির আর কি হেল্প নিয়ে। তো যাই হোক, যতটা নাগাল পাচ্ছি আমি তুলে নিচ্ছি, পুজোর ফুল হয়ে যাবে। আর আগে এই গাছটা একটা নিচে ছিল, সেই সময়টা না একটা ফুলও পাওয়া যেত না, সমস্তগুলোই কিন্তু তুলে নিয়ে যেত। কি দারুণ লাগছে তাই না ফুলগুলো? আর বৃষ্টিতে ভিজে যেন একটা বড় বড় মতো হয়ে গেছে। এখানে জবাটাও তুলে নিচ্ছি, প্রচুর ফুল হয়ে যায় এখন আর কি। এই গাছগুলো যখন নিচে ছিল তো একটা ফুলও পাওয়া যায় না, রয়েছে নিচে এখনও রয়েছে, তো তাদের থেকে আমি একটা ফুলও পাই না, তো আমার এই ওপর থেকেই ফুলে হয়ে যায়। এরপরে রয়েছে অন্যান্য কাজগুলো। তো ওপরে এসেছিলাম জন্য ফুলগুলো তুলে নিচ্ছি। এর মধ্যে ফোন করেছিল আমার হেল্পার যে প্রচণ্ড বৃষ্টি, কী করে আসবো। তার জন্য আর আমি একটু ওয়েট করিনি। আমি তো ঘরটা আগে থেকে ঝাড় দিয়ে নিয়েছিলাম, কিন্তু মোছাটাই আমার বাকি ছিল, সেটা আমি মুছে নিচ্ছি। আর কর্তামশাই কিন্তু বারণ করে যে মুছো না। আমার ঠিক নিজের থেকেই ভালো লাগে না, যে দেখি পারছি যখন, যতটা পারি ততটা করি, যখন একদমই করতে পারবো না সেটা আলাদা ব্যাপার। কিন্তু না আসলে সেই দিনটা আমি মিস করি না, টোটাল দিনটাই আমি মানে সমস্ত যে কাজগুলো বাকি থাকে সবই করে নিই। আর এই যে এই দরজাটা অনেক দিন ধরে মুছবো করছিলাম, কিন্তু মোছামুছি করছি না, প্রচণ্ড ধুলো হয়ে যাচ্ছে একদিনের মধ্যে। কারণ আমার ঘরের এই দরজার ঠিক অপোজিটে রয়েছে নতুন একটা বাড়ি হচ্ছে, আশা করি তোমাদের আমি দেখিয়েছি। তো সেই বাড়িটা না এখনও কাজ শেষ হয়নি। পাথরের কাজ করলে, পাথর যখন কাটিং করে প্রচণ্ড পাথরের ডাস্ট বেরোয়, আর সেটা কিন্তু উড়ে সমস্ত যার যার ঘর আছে, শুধু আমার নয়, আশেপাশে সবার বাড়িতে এইভাবে ঢোকে, জানলা খোলা থাকলে, দরজা খোলা থাকলে। তো যার জন্য এটা পরিষ্কার করলেও থাকছে না। যখন ওনাদের কাজটা কমপ্লিট হবে তখন হয়তো পরিষ্কার থাকবে, আর তখন আবার ভালো করে একটা পরিষ্কার করে নেব। এখন যতটা পারি করে নিলাম, চোখের সামনে ময়লা বাঁধলে ভালো লাগে না। আর এখান থেকে যেহেতু নিত্য যাতায়াত, ধুলোটাও দেখতে ভালো লাগে না। মানে আজ মুছি কাল মুছি করে করে রেখেই দিচ্ছিলাম যে একবারে পুজোর জন্য হয়ে যাবে, কিন্তু দেখছি এদের কাজ করতে অনেকটাই দেরি হচ্ছে, যার জন্য মুছে নিলাম, পরে আবার একবার করে ক্লিন করতে হবে আমাকে। তো যাই হোক, নিজে সমস্ত কিছু করার পরে স্নান সেরে পুজোটা করে নিচ্ছি।
আর পুজো করার পরে অন্যান্য কাজগুলো করে নেব, কারণ বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমি পুজো দিয়ে আসার পরে সবসময় খাবারটা আমি একাই খাই, কেন কি আমার সঙ্গে তখন আর কেউ থাকে না। আমি যখন খাবারটা খাই সেই মুহূর্তে কিন্তু আর সবার না, তারা মানে তারা তো অলরেডি সকালে খেয়ে নিয়েছে, এটা তখন খাবে না, তো একটু পরে খাবে, যার জন্য আমার একা একাই খাওয়াটা হয়। আর এখানে বসে আদি একটু টিভি দেখছিলো, তো আমি এসেছিলাম চা নিয়ে। তো এখানে চাটাও খাওয়া হয়ে গেছে। আর এই যে সন্ধ্যা রাত্রে বেরিয়েছিলাম বাজারে, এই শাশুড়ি মায়ের এই যে ওষুধটা ফুরিয়ে গেছিলো, তো এক বান্ডিল আমি আবার এনে দিলাম। বলছিল যে আগের বারও আমি এরকম একটা বাক্স কিনে দিয়েছিলাম, সেটার একটা পাতা রয়েছে, বাদবাকি সব ফুরিয়ে গেছে, তাই জন্য আবার এনে দিলাম। বিশেষ করে ওষুধ কেনার জন্যই বাইরে যাওয়া। আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি, রাত্রের খাবার দিয়ে।